অনেকের মনে প্রশ্ন থাকে যে একটা গরুর জন্য আসলে কতটুকু জমির ঘাস লাগে। একটা গরুর জন্য 3 শতক জমিতে ঘাস চাষ করলে আপনার খড় কিংবা অন্যান্য সাপোর্টিং কোনো কিছু ছাড়াই খাওয়ানো যায়। তো শীতকালে ঘাস নিয়ে আমরা খুব প্রবলেমে থাকি। শীতকালের ঘাস আসলে বাড়তে চায় না ঠিকঠাকভাবে এবং খুবই সমস্যায় পড়ে খামারিরা, বিশেষ করে জারা ঘাস বলেন, স্মার্ট নেপিয়ার, অন্যান্য ঘাস শীতকালে কম বাড়ে। সেই ক্ষেত্রে সবথেকে ব্যতিক্রমী ঘাস হচ্ছে আপনার এই জুই ঘাস বা ওটস। এই ওটস এত ফলন হয়, আমি নিজেও এবার প্রথম চাষ করছি। প্রথম চাষ করাই আমার এলাকার মানুষজন, অন্যান্য মানুষজন সবাই খুব অবাক হয়েছে যে এই শীতকালে এত সুন্দর ঘাস কিভাবে হয়। এই ঘাসগুলা সম্পূর্ণ যখন এর এই যে ফল চলে আসে তখন প্রায় সর্বোচ্চ 5 ফুট এবং 4 ফুট উচ্চতার হয়ে যায়, 4.5 ফুট 5 ফুট করে উচ্চতা হয়। এবং এর ফলন যদি আমি বলি, আমি টোটাল আপনার 1.5 বিঘা জমিতে ওটস আমি বুনছিলাম আর কি। সেইখানে আমি 16ই ডিসেম্বর ওটস বপন করছিলাম এবং আমি 18 জানুয়ারি থেকে খাওয়াচ্ছি। তো 18 জানুয়ারি থেকে আমার 16টা গরুর জন্য আমি যা খাওয়াইছি এই পর্যন্ত আমার 50 থেকে 60% খাওয়াইতে পারছি এখনও। এবং এখনও যা আছে তাতে আমার এখনও মাসখানেক আমি 16টা গরুকে খাওয়াইতে পারবো। এবং আরেকটা পরিসংখ্যান আপনাদেরকে বলি যে এই ঘাস খাওয়াইলে অন্যান্য ঘাসের সঙ্গে যেরকম খড় বা স্ট্র দেওয়া লাগে, এই ঘাসটা খড় বা স্ট্র ছাড়াই গরু খাইতে পারে এবং তাতে কোনো গরুর সমস্যা হয় না। সাইড ইফেক্ট বলতে মনে করেন যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন গরুর পায়খানা পাতলা হইতে পারে কিংবা অন্যান্য যে কোনো সমস্যা হতে পারে, ঠান্ডা লাগতে পারে, এইগুলো কোনো কিছুই হয় না। শুধু যদি আপনি ওটসই খাওয়ান তাতে কোনো সমস্যা নেই। এবং ওটস একবার বপন করলে আপনার হচ্ছে 3 বার কেটে খাওয়ানো যায়, যদিও সেটা শীতের শুরুতে বপন করতে হয়। আর আপনার আমি যেহেতু ডিসেম্বরের দিকে বপন করছিলাম, কাজে আমি একবার কাটার পরে আমি হয়তো আর একবার কাটতে পারবো। এইখানে যদি আমি দেখাই, আমার কাটার পরে আমি সার দিয়েছিলাম, সেইগুলা আমার এই লেভেলে আসছে এখন। এটা হয়তো ওগুলা শেষ করে খাওয়াইতে আমি আবার খাওয়াইতে পারবো। এর ভিতরে আবার আমি ওটস যখন বুনি তার আগে আমি জারা ঘাস লাগাই দিয়েছিলাম, যদিও ওই জারা ঘাসগুলা এর কারণে খুব বেশি বাড়িনি, একসঙ্গে যেহেতু ছিল এই যে এইভাবে হয়েছে। যেগুলো ওটসের ভিতরে ছিল, ওটসের চাপে আসলে জারা ঘাসগুলো ঠিকঠাক বাড়তে পারিনি। তবে না বাড়লেও আমার কোনো আফসোস নাই, কারণ আমি যে পরিমাণ ফলন এই ওটসে পাইছি, আমি যদি প্রত্যেক দিনের হিসাবে বলি, প্রত্যেক দিন আমার কম হলেও আমার 1000 টাকার খড় কম লাগছে এই ওটসের জন্য। তো 1000 টাকার খড় কম হলে প্রায় আমি আজকে 40-45 দিন খাওয়াচ্ছি। এতে আমার এই 1.5 বিঘা জমিতে ওটস সম্পূর্ণ পানি, সার সব মিলাই, বীজ টিজ চাষ দিয়ে আমার 12,000 টাকা মতো খরচ হয়েছিল। কিন্তু আমি প্রায় 40-50 হাজার টাকার খড় এই 40-45 দিনে আমার সেভ হয়েছে। তো এই বন্ধুরা, আপনারা চাইলে এটা লাগাইতে পারেন, খুবই ভালো ফলনশীল একটা ঘাস। যদিও এখন আর সিজন নেই, আগামীবার চেষ্টা করতে পারেন। এই ঘাস লাগাইলে খামারের লস থেকে অনেক কিছু বাঁচতে পারবেন এবং এতে পুষ্টিগুণ অনেক ভালো। এতে আপনার গরুর দুধ অনেক বাড়ে।